আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা পরিচিত না কম বেশি সবার কাছে? অনেকের মুখস্থ বা অনেকের অ্যাটলিস্ট অনেকবার শুনেছেন কি, তাই তো? আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, মানে আমরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনশিয়াস হতে পারো, যেভাবে বলে। সো দিস ইজ দ্য ভেরি ভার্স অফ সিয়াম, যেখানে আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল, তাই না? রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না, এটা কি ফরজ। আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ, এটা অব্লিগেটরি, এটা ছাড় নাই, এটা রাখতেই হবে। ওকে, তাহলে এটা ফরজ। আমরা অনেক নফল সিয়াম অফার করি, আমরা আশুরার রোজা রাখি, আমরা শাওয়ালের 6 রোজা রাখি, আমরা আরাফাতের রোজা রাখি, আমরা সোমবার বৃহস্পতিবার রাখি, আমরা প্রতি মাসের 13, 14, 15 রাখি, কিন্তু ওগুলো ফরজ না। এই যে রমাদান মাসের যে সিয়াম 29টা বা 30টা, এগুলো কি ফরজ।